আগামী মঙ্গলবার সংসদ অধিবেশনের শেষ 2 ঘণ্টা জুলাই সনদ নিয়ে আলোচনার জন্য সময় নির্ধারণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গণভোট ও জুলাই সনদের উপর আলোচনার জন্য বিরোধী দলের নোটিশ উত্থাপন নিয়ে সরকার ও বিরোধী দলের তুমুল বিতর্ক ও আলোচনার পর এই সিদ্ধান্ত জানান তিনি। বিকেলে অধিবেশন শুরুর পর জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে আলোচনার জন্য সংসদে নোটিশ উত্থাপন করে বিরোধী দল জামায়াত ইসলামী। এই নোটিশের উপর কখন আলোচনা হবে তা নিয়ে বিকেল থেকে সরকার ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়। বিকেল 3টায় অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান নোটিশটি সংসদে উত্থাপন করেন এবং এটি নিয়ে আলোচনার দাবি জানান। কিন্তু সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, দিনের কার্যসূচি অনুযায়ী আগে প্রশ্নোত্তর ও জরুরি জনগুরুত্ব বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের উপর আলোচনা শেষ করতে হবে। পরে দিনের কার্যসূচি অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের উপর আলোচনা শেষে বিরোধী দলের আনা নোটিশের বিষয়ে সিদ্ধান্ত জানান ডেপুটি স্পিকার। বিজ্ঞ সংসদ সদস্য যে বক্তব্য রাখলেন, বিশাল একটা বক্তব্য উনি রেখেছেন। ওনার দৃষ্টিভঙ্গি উনি তুলে ধরেছেন এই মহান সংসদের সামনে। আমরা চাচ্ছি আগে সংসদটা মুলতবি করে আলোচনায় যান আপনি, তারপরে এই সমস্ত বিষয়ে আমরা পার্টিসিপেট করব। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। সব বিষয় আসবে। ধন্যবাদ। 65(2) অনুযায়ী আমাদের 3 দিনের মধ্যে এই বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। সেই হিসাবে আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। আপনি মঙ্গলবারে না, আমি অসম্মত হচ্ছি না, আপনি আগে শুনবেন তো। লেট মি স্পিক। মাননীয় সদস্য একটু বসেন। আমরা উই আর কন্ডাক্টিং। আমি মাননীয় স্পিকার মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করছি। ওনারা হয়তো মনে করছেন আমি বিরোধিতা করব না। যদি সংহতি প্রকাশ করেন তাহলে তো নতুন করে কথা বলার দরকার নেই। একটা কারেকশন দিচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি মঙ্গলবারের আলোচনার সাথে সংহতি প্রকাশ করেন দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে। এটাই আমার বক্তব্য।